আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে তোমাদের কথা কিন্তু রাখলাম, নিয়ে চলে আসলাম খাবারের ভিডিও নিয়ে। তোমরা আমার খাবারের ভিডিও খুবই পছন্দ করো, তাই ভাবলাম একটা খাবারের ভিডিও নিয়ে আসাই যাক। আজকে দুপুরের মেনুতে কি কি ছিল খেতে খেতে না হয় দেখাই যাক। তবে শুরুতে আমি নিয়ে নিলাম হচ্ছে ইলিশ মাছ লেজের ভর্তা। এই লেজের ভর্তা নাকি শুধু মামা ঘাটে পাওয়া যায়, কিন্তু আমরাও কিন্তু বাসায় খুব সুন্দর বানিয়ে নিতে পারি। এই যে আমি প্রথমে ইলিশ মাছ ভাজাটা নিলাম, এরপরে হচ্ছে লেজের ভর্তাটা নিলাম। তো আমি এখান থেকে ইলিশ মাছের লেজের ভর্তাটা খাবো। আমি আবার ইলিশ মাছ কিন্তু আবার একটু ঝোল করেও রান্না করেছি, কিন্তু আমার তো এইসব খাবার পছন্দ, তাই আমি শুরুতে এইগুলাই নিয়ে নিলাম। ও মা, বাচ্চাকে দিলাম ইলিশ মাছের ভাজা, তো বাচ্চা বলল যে আমি ভেজাটাও খাবো এটাও খাবো। তো ও কী করলো, অর্ধেকটাকে আবার ভেজেটা নিল। কি যে মজা হলো, এরকম যদি একটু ইলিশ মাছ ভেজে নিই খুবই অমৃত লাগে। খাবো কি বলেন, কাটার জ্বালাই তো খাইতে পারি না। অনেকেই বলেন ইলিশ মাছকে একটু খাওয়ার হলো, কাটার জন্য খাইতেই পারি। হ্যাঁ, খাওয়া যায় না এটা সঠিক কথা, কিন্তু ইলিশ মাছ যদি কাটার কারণে না খান তাহলে আমার মনে হয় আপনার মাছ না খাওয়াই ভালো হবে। এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের কথা কিন্তু রাখলাম। এই যে আমি কাঁচামরিচ নিয়েছি। তোমরা সবসময় বলো খাবারের ভিডিও দিলে কাঁচামরিচ কই কাঁচামরিচ কই, তাই আজকে কাঁচামরিচ সাথে নিয়ে বসলাম। এক তো ভর্তা, তার মধ্যে আবার কাঁচামরিচ। আমার খুব পছন্দ, ভালো লাগে, কিন্তু ইদানিং আর খাওয়া হয় না। জানি না কেন, আমি খেতে পারি না আসলে। যাই হোক, এক সময় খেতাম বাতাসা মরিচ, ঝাল কাঁচামরিচ, তারপরে বোম্বাই মরিচ, সবই খেতাম। এখন আর খাওয়া হয় না। আর যেটা আমি ইলিশ মাছ ঝোল করে রান্না করেছি সেখান থেকে একটু নিয়ে নিলাম। বাচ্চারা আজকে ইলিশ মাছের কাটার জালে খাচ্ছেই না, কারণ ওরা মোবাইল নিয়ে বসছে, সব আমাকে দিয়ে দিচ্ছে। আমি আর ওই কী বলবো, আমিও ভয়ে ভয়ে নিলাম একটা পেটির মতো অংশ। তো কি আর করা, আমিও খাইতে পারতেছিলাম না। আর কাটা বাছতে খেয়ে মানে বেছে বেছে খাওয়াটাও অনেক কষ্টের। তবে ঝোলটা অনেক ভালো হয়েছে, ঝোল নিলাম সাথে, কাটা বাছতে বাছতে জীবন শেষ। তারপরে ইলিশ মাছ খেতে হবে যত যাই বলেন, মানে এটা খাওয়াই লাগবে। বাঙালি মানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত, ইলিশ মাছ দিয়ে গরম গরম ভাত, ইলিশ মাছের ভর্তা, লেজের ভর্তা। লেজ দিয়ে আমি সবসময় বরাবর ভর্তাই বানাই, কারণ ওই লেজটা কাটা বেছে বেছে খাওয়া অসম্ভব হয়ে যায়। আর তোমরা বলো ভাত বেশি খাই, দেখো অল্প ভাতই নিই, আমি অত বেশি ভাত নিই না। হয়তো মোবাইলে দেখতে হয়তো বেশি লাগে। আর নিয়েছি হচ্ছে আলুর তরকারি ছিল কিছু, সেই আলুর তরকারি, সেটা শুটকি দিয়ে আলু রান্না হয়েছে, একটু মশলা করে করে রান্না করেছি। এগুলো আমাদের চিটাংয়ের একটা নর্মাল খাবার, শুটকি দিয়ে আলু রান্না করা, শুটকি দিয়ে বেগুন রান্না করা। এরপরে রান্না করেছিলাম হচ্ছে পেঁপে মসুর ডাল দিয়ে। মানুষ সর্বপ্রথমে নেয় সবজি, আর আমি আগে মাছ দিয়ে খেয়ে নিলাম, লোভ সামলাতে পারিনি। আর এই যে পেঁপের তরকারিটাও ভীষণ ভালো হয়েছে। একজনে বলেছিল নিজে রান্না করে নিজে প্রশংসা করে, নিজে খায় নিজে প্রশংসা করে। প্রশংসা আপনারা খেলেও আপনারাও করতেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।